সমস্ত লোক যারা এই রসুল এবং এই নবীর আনুগত্য করে, যিনি নবীউল উম্মি। নবীউল উম্মি নবী পাকের একটা লাকাব। এই নবী দুনিয়াতে যখন আসেন, আসার পর এই নবীর প্রশংসা ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর ভিতরে রয়েছে। তিনি এই নবী পাক পৃথিবীর মানুষকে এসে ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি দুনিয়াতে পৃথিবীতে মানুষের নিকটে যে সমস্ত বিষয় তাদের নিকটে পৌঁছেছে, অর্থাৎ আসমানি কিতাবের মাধ্যমে, সেই বিষয়ের ধারাবাহিকতা হিসাবে তিনি তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন এবং অসৎ কাজ থেকে কি রকম বিরত রাখার তিনি তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং যে সমস্ত বিষয়গুলো পবিত্র, তাইয়্যিবাত, এবং যে সমস্ত বিষয় অপবিত্র, এই সমস্ত বিষয় সম্পর্কে তাদেরকে অবগত করা, এবং তাদের উপরে যে গুরু দায়িত্ব ছিল, ওয়ায়ুহাররিমু আলাইকুমুল খাবাইস, মন্দকে দূর করে দেন। শুধু তাই না, ওয়ায়াদাউ আনহুমুল ইসরাহুম, এবং তাদের উপর যে একটা বিরাট গুরু দায়িত্ব ছিল, অর্থাৎ তাদের যে শরীয়ত, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের জন্য এবং পরবর্তীদের জন্য যাতে কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেগুলোকে কি করে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে সহজ করে দেন, মুক্ত করে দেন। ওয়াল আগলালুল্লাতী কানাত আলাইহিম, তাদের জন্য সহজ করে দেন। এরপর আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, যদি তোমরা সফলতা চাও তাহলে শুনে রাখো, ফাল্লাযীনা আমানু বিহি, সুতরাং তোমরা ঈমান আনো বা ঈমান এনে থাকো। তাহলে আল্লাহ বলেন, সেই নবীর উপর ঈমান এনে কি করো? ওয়া আযযারুহু, সর্বপ্রথম তোমাদের ঈমান আনার পরপরই তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়া আযযারুহু, তখন সেই নবীকে সম্মান করো। ওয়াত্তাবাউ নূরাল্লাযী, আর তার সাথে যে নূর অবতীর্ণ হয়েছে কোরআনে কারীম, সেখান থেকে দিক নির্দেশনা গ্রহণ করো, ইত্তেবা করো, অনুসরণ করো। উনজিলা মাআহু, যা তার সাথে এসেছে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরাই কি করতে পারবে? সফল কাম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাব্দিকভাবে আমি আপনাদের খেদমতে এর তরজমা পেশ করলাম। এবার কিছু ব্যাখ্যামূলক কথা শুনুন। যেহেতু প্রিয় রসুলের গাহে বিলাদাতের চাঁদ, হুজুর কি জিনিস, হুজুর কেমন, কিভাবে এসেছেন, এই বিষয়গুলো উম্মতের জানা প্রয়োজন। তাহলে আনুগত্য করা সহজ হয়। আনুগত্য করা কি হয়? যেমন কেউ যদি প্রেসিডেন্টের মর্যাদা কি, প্রধানমন্ত্রীর মর্যাদা কি, উপদেষ্টার মর্যাদা কি, ডিসির মর্যাদা কি, এগুলো যদি অবগত হয়, তখন তার ওই পদের ব্যক্তিকে মূল্যায়ন করতে তার জন্য কি হয়? সহজ হয়, সুন্দর হয়। এজন্য কিছু কিছু মানুষ ডিলেল হয়, পথহারা হয় এই বিষয়গুলো না জানার কারণে। আজকে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, সময়ের স্বল্পতা, কতটুকু বলতে পারবো জানি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর তিনটি গুণের কথা প্রথমে এনেছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যিল উম্মি, এমন মানুষের সংবাদ পৃথিবীর মানুষের কাছে দিচ্ছেন যে নবীর সংবাদ পৃথিবীতে তারা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, সেটা কেমন নবী জানো? একদিকে রসুল, আরেকদিকে নবী, আরেকদিকে নবিয়্যিল উম্মি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখানে আর রাসূল, আন নবী, আল উম্মি, এই তিনটার ব্যাখ্যা প্রয়োজন। না হলে সাধারণ মানুষের জন্য গতানুগতিক তরজমা করলে এটা আপনাদের জন্য বোঝা কষ্টকর হবে। নয় সাধারণভাবে অনুবাদ আছে, ওই সমস্ত লোক যারা এই রসুল পৃথিবীতে এসেছেন তার আনুগত্য করে, যিনি রসুল, যিনি নবী এবং তিনি নবিয়্যিল উম্মি।
এই নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ তাফসীরের মধ্যে আমার নবীকে বলেছে নিরক্ষর নবী। এই জন্য তাফসীর পড়তে বড় সাবধান। কোন তাফসীরে ঈমান হারা হয়, কোন তাফসীরে ঈমান মজবুত হয়ে যায়। এবার একটু তিল লাগায় আসুন। প্রথমে আল্লাহ বলছেন আর রাসূল, রসুল এবং নবী, এই বিষয়টাকে আগে বুঝতে হবে যে রসুল কাকে বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন বার্তা বাহককে রসুল বলা হয়। বার্তা বাহককে কি বলা হয়? রসুল বলা হয়। কিন্তু এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু বুঝতে হলে বুঝতে হবে যে রিসালাতের জন্য কাউকে আল্লাহ তাআলা নির্ধারণ করে পাঠান, তাকে বলা হয় রসুল। কথা বলেন ঠিক কিনা? এখানে এই জন্য রিসালাতের কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে কাউকে দায়িত্ব যদি দেওয়া হয়, তিনি হন রসুল। তিনি হন কি? আবার এই রসুলকে মুফাসসিরিনগণ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো ইখতিয়ারে রসুল, আর একটা হলো বে-ইখতিয়ারে রসুল। একজনের ক্ষমতা আছে, আরেকজনের ক্ষমতা নাই। ইখতিয়ার আছে, তাকে বলা হয় ক্ষমতাবান। বে-ইখতিয়ার, যার কোনো কি নাই, ক্ষমতা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রসুল বলেছেন কোরআনে কারিমে, জাইলুল মালাইকাতে রসুলান, যাদেরকে ফেরেশতাদেরকে রসুল বলেছেন, কিন্তু তারা এখানে ইখতিয়ার মুক্ত রসুল না, বে-ইখতিয়ারে রসুল। তাদের কোনো ক্ষমতা আল্লাহ প্রদত্ত। এই জন্য রসুল শব্দ কোরআনে কারিমে আমার নবীর ব্যাপারে বহু জায়গায় আসে। যেমন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, রসুল হিসাবে নবীল উম্মিকে প্রেরণ করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী, ওই সত্তা আল্লাহ, আরসালা, প্রেরণ করেছেন তার রসুলকে বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, হেদায়েতের সহকারে। তাইলে এখানে মূল কথা হচ্ছে যে রসুল তিনি ওই সত্তাকে বলা হয় যিনি স্রষ্টা এবং সৃষ্টির মাধ্যমে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যখানে মাধ্যম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি ইলমি কায়দা থেকে। স্রষ্টা এবং সৃষ্টি, এই দুইটার মধ্যখানে যিনি মধ্যখানে অবস্থান করেন, তিনি হচ্ছেন কি? রসুল। তিনি আল্লাহর রহমত নিয়ে মখলুকের কাছে পৌঁছান, মখলুকের গুনাহকে পবিত্র করে খালেকের কাছে পৌঁছিয়ে দেন রসুল। এই জন্য মুফতি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার প্রিয় রসুলের ব্যাপারে বলছেন, ইধার আল্লাহ সে ওয়াসিল উধর মখলুকো মে হ্যায় শামিল। সুবহানাল্লাহ। ইধার আল্লাহ সে ওয়াসিল উধর মখলুকো মে হ্যায় শামিল, খওয়াইস বরজখে কুবরা মে হরফে মুশাদ্দাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি তার বিশ্ববিখ্যাত তফসিরে নাইমি শরীফের মুকদ্দমার পরে তিনি যখন আলোচনা শুরু করেছেন তফসিরে নাইমি শরীফের মধ্যে, তিনি বলেন আমার রসুল কেমন শোনো। বলে ইধার আল্লাহ সে ওয়াসিল, আল্লাহর সাথে ওদিকে সম্পর্ক, উধর মখলুকো মে হ্যায় শামিল, অর্থাৎ আবার মানুষের মধ্যে তিনি আছেন। শামিল মানে উনি মানুষের মধ্যে কি বসবাস আছেন। তো তার অবস্থানটা কি? খওয়াইস বরজখে কুবরা মে হরফে মুশাদ্দাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হরফে মুশাদ্দাদ, যেই শব্দের উপর তাসদীদ বসে তাকে কি বলা হয়? হরফে মুশাদ্দাদ। হরফে মুশাদ্দাদের কাজ কি? শব্দকে দুইবার পড়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন শব্দের উপর যদি তাসদীদ পড়ে ওই শব্দকে বলা হয় হরফে মুশাদ্দাদ। হরফে মুশাদ্দাদের কাজ কি? দুইবার পড়া। হরফে মুশাদ্দাদের কাজ কি? কোন শব্দকে
দুইবার পড়া তাসদিদ হওয়ার কারণে। তো মুফতি সাহেব কাবলা বলতেছেন আমার নবী মধ্যখানে একদিকে আল্লাহর সাথে সম্পর্ক আর একদিকে উম্মতের সাথে সম্পর্ক। কখনো উম্মত বিপদে পড়লে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আবার আল্লাহর কাছে রহমত এনে উম্মতকে ভাসায় দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে রসুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই রসুল পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠালেন। তা আমার রসুলে পাকের গুণ, তিনি সমস্ত রসুলদের উপরও রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন আন-নবী, প্রথমে বললেন আর রসুল, রসুলের আরো লম্বা ব্যাখ্যা দিতে গেলে জুমা শেষ করা যাবে না। এরপরে বললেন আন-নবী। নবী শব্দটি খুব গুরুত্বপূর্ণ, মন লাগায় শুনবেন, যে নবী নাবাউন শব্দ থেকে। নবী শব্দটা কি? নাবাউন শব্দ থেকে। এটা সিফতে মুশাব্বা হিসাবে ইসমে ফাইলের ওজনে একে নিতে হবে। এগুলো ইলমি কায়দায় এত সহজ মানুষের বুঝে না, এই জন্য এগুলো কম কথা বলতে হয়। দুই চার কথা না বললো আবার ওয়াহাবিরা মনে করে যে আমরা গতানুগতিক বলি। নবী শব্দটা নাবাউন থেকে সিফতে মুশাব্বা ইসমে ফাইলের ওজনে এর অর্থ করতে হবে। এই নবী শব্দের অর্থ লিখতেছে আন-নবিয়্যু হুয়া মুতলাউল গায়ব। নবী তাকে বলা হয় যিনি গায়েবের সংবাদ প্রদান করে থাকেন। আপনারা খুলে দেখবেন, এটা আপনারা ভালো করে খুলে দেখবেন। আন-নবী হুয়া মুতলাউল গায়ব, এমন নবীকে নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদ দেন। এই জন্য আমার নবীকে কি বলা হয়? মুতানব্বী, তিনি সংবাদ দিয়েছেন অদৃশ্যের। তো এখন এর অর্থ কি হবে? শুধু নবী করলে চোরামি হবে, বাংলায় অর্থ করলে হবে নবীর অর্থ যিনি অদৃশ্যের সংবাদ প্রদান করে থাকেন। কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী শুধু নন, সমস্ত নবীদেরকে আল্লাহ গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ অদৃশ্যের সংবাদ জানিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নবী শব্দের অর্থ যদি কেউ অর্থ করে যে শুধু অদৃশ্যের সংবাদ না বলে যদি বলে সংবাদদাতা, তাহলে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথা বলে যে সংবাদ দিয়েছেন, এটা চোরামি করা হয়। যারা অদৃশ্যের সংবাদ মানতে চায় না তারা সংবাদ বাহক বলে, সংবাদদাতা বলে। এই কথা বলে কি বলে না? আপনারা করে দেখবেন। যদি সংবাদদাতা হয়ে থাকে এই কথা অনুযায়ী, তাহলে পত্র পত্রিকাও আমাদেরকে সংবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আপনার গিয়া বিবিসি, সিএনএন এরাও কিন্তু সংবাদ দেয়, দেয় কি দেয় না? এখন এরা কি নবী? না না না। ওই জন্য শব্দ হবে আন-নবী হুয়া মুত্তালিউল গায়ব, যিনি অদৃশ্য সংবাদ দেন তিনি নবী। আর সিএনএন, বিবিসি পত্রিকা এরা কেউ সংবাদ দিলে ওরা নবী হবে? উপস্থিত কি আছে? অদৃশ্যের সংবাদ। এখন অদৃশ্যের কথা বলতে গেলে তো অনেক লম্বা কথা, আপনারা সহজে বুঝবেন না। অদৃশ্য পঞ্চ ইন্দ্রিয়র শক্তির বাইরে যেই শক্তি, কথা বুঝছেন? যেমন আল্লাহর সংবাদ দেওয়া, জান্নাতের সংবাদ দেওয়া, এগুলো কি সিএনএন, বিবিসি কারো পক্ষে সম্ভব? এগুলো আমার কাছে দৃশ্যমান, আপনাদের কাছে দৃশ্যমান না অদৃশ্য? তাহলে এই কথাটা বলবেন, নবী পাককে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলিমিল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই প্রিয় রসুল গায়েবী কথা বলতে কৃপণ নন। গায়েবী সংবাদ আল্লাহ সবাইকে জানায় না। আলিমিল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, গায়েবের সংবাদ আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ সবাইকে জানান না। ইল্লা, ইস্তিসনা দিয়ে বলেন ইল্লা মান ইরতাদা মির রাসূল, তার রাসূলদের মধ্যে যিনি তাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, যিনি তাকে কাছে মনে করেন, তার কাছে তার গোপন সংবাদকে ওপেন করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আকীদাগতভাবে এই আকীদা সহি, এই আকীদা আহলে সুন্নতের। কথা বলেন ঠিক কি না? তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে রসুলও বলেছেন, নবীও বলেছেন। আর এর ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাত এই যেটা দিলাম মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে আন নবীর পরে হচ্ছে আর রসুল আল উম্মি, এরপরে কি আল উম্মি। আল উম্মির অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ সাধারণভাবে আমাদের দেশে করা হয়ে থাকে, যেটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, এবং এটা
আমাদের কাছে এত দুঃখজনক যে আমি আজকেও দেখেছি, যেমন তাফহিমুল কোরআন মৌলানা মওদুদির, এই তাফহিমুল কোরআনের মধ্যে এই ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখেছে যে নবীল উম্মির অর্থ হচ্ছে নিরক্ষর নবী। এবং আরো অন্যান্য যারা তাফসীর লিখেছেন, যেমন মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব নিরক্ষর লিখেছেন। পরে আবার একটু ব্যাখ্যা করতে বলছেন এটা তার একটা গুণ, আল্লাহ তাআলা ওনাকে এইভাবে করছেন। এই কথাটা এইভাবে যদি বলে প্রথমে মানুষ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। নিরক্ষর নবী এটা কি গুণ নাকি এটা দোষ? লেখাপড়া জানা এটা কি গুণ, না লেখাপড়া না জানা এটা একটা দোষ? গুণ কোনটা? লেখাপড়া জানা। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি আমি যদি এই আকীদা রাখি যে নবীর অর্থ, নবীল উম্মির অর্থ নিরক্ষর নবী, নাউযুবিল্লাহ সুম্মা মাআজাল্লাহ, তাহলে আমার নবীর দোষ বলা হলো না গুণ বলা হলো? যদি ওই ব্যাখ্যা করি নিরক্ষর, তাহলে এমন ব্যাখ্যা করতে হবে যা দ্বারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয়। ইহনাতুল আম্বিয়ায়ে কুফরুন, এটা ফিকায়ে কেরামদের বিল ইজমা। কোন নবীকে যদি কেউ ইশারা করে, কি করে, ঠাট্টা মস্কারি ইশারা করে, ইহনাত বলা হচ্ছে, তাহলে তার উপর কি ফতোয়া হবে? আপনারা ভয় পাচ্ছেন নাকি? কুফরি ফতোয়া হবে। কুফরি মানে কি? তার ঈমান চলে গেছে। এই জন্য নবীদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। আমাদের দেশে কিছু ওয়াইজিন বক্তা, কিছু সাধারণ মানুষ হযরতে মুসা নবীনা আলাইহিস সালামের ব্যাপারে অনেক রকম শব্দ ব্যবহার করে, খুব দুঃখজনক। এগুলো লেখাপড়া না জানার কারণে। কখনো এই কথা বলবেন না। অনেক এগুলো বলতেও বেয়াদবি। হযরত মুসা নবীনা আলাইহিস সালামের মেজাজ শরীফ গরম ছিল, অনেকে অনেক রকম শব্দ ব্যবহার করে, এটাতে ইহনাতুল আম্বিয়া হয়ে যায়। নবীদেরকে ইহনাত করার সাথে সাথে ঈমান চলে যায়। খুব সাবধান। আপনি যদি নবীদেরকে আপনার মতো মনে করেন, আমার মতো মনে করেন আমি, তাহলে আমাদের মিস্টেক হবে, অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আন-নবীল উম্মি বলেন। তাহলে আন-নবীল উম্মির অর্থ কি হবে? আন-নবীল উম্মি এটা একটা লাকাব, উপাধি। এটা দিতে হবে ভালোর দিকে। সেটা কি? আন-নবীল উম্মির অর্থ হবে যিনি অক্ষর জ্ঞানের মুখাপেক্ষী নন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা অক্ষর জ্ঞানের ওস্তাদ ছাড়া আমাদের এলেম শিখার কোনো সুযোগ নাই। মৌলানা মেজবউদ্দিন আশরাফি ভাইস প্রিন্সিপাল, তার অসংখ্য ছাত্র আছে যারা মাদ্রাসায় পড়েছে, তাদেরকে পড়ান, তারা তাকে উস্তাদ হিসাবে স্বীকৃতি দেয়, উস্তাদের কাছে কিতাব পড়ে, এই জন্য যে তার কাছ থেকে এলেম অন্বেষণ করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে আমার নবী দুনিয়ায় কারো কাছে শিখেন নাই, আমার নবীকে শিখিয়েছেন খুদ আল্লাহ তাআলা। আর-রাহমানু আল্লামাল কুরআন, তিনি রহমান, তার বন্ধুকে শিখিয়েছেন কোরআন। বাইরামান আন-নবীল উম্মির অর্থ কি নিবেন? কারণ উম্মি শব্দের অর্থ হবে মূল। উম্মুন শব্দের অর্থ কি? মা, মূল। ঠিক যেভাবে মক্কা শরীফের এক নাম হলো উম্মুল কুরআ। কারিয়াতুন মানে হলো গ্রাম। কারিয়াতুন মানে কি? গ্রামকে আরবিতে কারিয়া বলা হয়ে থাকে। উম্মুল কুরআ শব্দের অর্থ হচ্ছে সমস্ত পৃথিবীর গ্রামগুলোর মা। তার প্রমাণ কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না মানে নিশ্চয়ই, আউয়ালা মানে প্রথম, উদিয়া লিন-নাস যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী ইয়ানে আল্লাযী যাহা বিবাক্কাতা মুবারাকান, বাক্কা মানে স্থানের নাম। আল্লাহ পাক সর্বপ্রথম মক্কার অপর নাম বাক্কা, বাক্কায় যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘরটি সমস্ত পৃথিবীর হেদায়েতের মারকাজ বানায় আল্লাহ সর্বপ্রথম বাক্কায় বা মক্কায় সেই ঘরকে স্থাপন করেছেন। এটা ছিল প্রথম ঘর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আস্তে 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 ঘর বাড়া শুরু হয়েছে, এই জন্য এটার নাম উম্মুল কুরআ। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মক্কা শরীফ ঢুকতে
হ্যাঁ, জেদ্দা থেকে আসার সময় বড় গেট আছে, জামে উম্মুল কোরা লেখা থাকে। ইউনিভার্সিটি আছে, জামে উম্মুল কোরা ইউনিভার্সিটি মক্কায় আছে, একবারে হাল দিয়া বড় গেট বানায় রাখছে। তাহলে নবী ইল উম্মির অর্থ হচ্ছে ওই নবী যিনি সমস্ত নবীদের নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, মনে থাকবে। এই দুই অর্থ দিয়ে যদি ব্যাখ্যা করেন তাহলে ঈমান ঠিক থাকবে। আর যদি এইভাবে অক্ষর দিয়ে ব্যাখ্যা করেন যে নবী নিরক্ষর, ঈমান থাকবে না যাবে? তাহলে এই কথা মনে রাখবেন আজকের থেকে। এবং এগুলো সাধারণ মানুষ, আপনারা যারা এগুলো শুনলেন দর্স তাদরিস, অন্য সাধারণ মানুষের সাথে আলোচনা করবেন যে ভাই আমার নবীর ব্যাপারে কিন্তু এই আকীদা রাখতে হবে। ঘরে আলোচনা করবেন, অফিসে আলোচনা করবেন, এতে আপনার দ্বীনের দায়ী হিসাবে খেদমত হয়ে যাবে। অনেকে গা মাখাইতে চায় না, এটা ভুল। আপনি দ্বীনের খেদমতগার হয়ে গেলেন, আলোচনা চায়ের টেবিলে বসছেন বন্ধু বান্ধব, আপনি আল্লাহর নবীর সম্মান পৌঁছাইতেছেন। আপনি কি মনে করেন চারটিখানি ব্যাপার? সবাইরে তো এই জায়গায় দায়িত্ব আল্লাহ দেয় না। আপনি আলোচনা করবেন ভাই সূরা আপনার গিয়া আরাফের 157 নম্বর আয়াতে একটা আয়াত আসছে, এই আয়াতে এরকম দেখলাম, এই জন্য আমাদের তাফসীরগুলো তরজমা পড়বেন। তরজমা কি পড়বেন কিনা, এখানে কানজুল ঈমান আছে, তারপরে নুরুল ইরফান আছে, তারপরে ডক্টর তাহাল কাদরির ইরফানুল কোরআন আছে, আছে কি আছে না? এগুলো আপনারা কিনে নিবেন, একটু পড়াশোনার অভ্যাস করবেন। আকীদা যদি সহি বা মজবুত না হয় তাহলে আমলের মধ্যে কোনো মজবুতি নিয়ামত আসবে। আলোচনা করবেন। এই যে শুনলেন কথাগুলো, এগুলো ভিডিও রেকর্ডিং হচ্ছে, একটু শুনবেন, বিকেলবেলা একটু শুন থাকবেন, এই কথাগুলো মনে রেখে দিবেন যে নবী শব্দের অর্থ কি, রসুল শব্দের অর্থ কি, এবং নবী উল উম্মির শব্দের অর্থ কি। তা নবী ইল উম্মির অর্থ যদি কেউ করে নিরক্ষর, তাহলে ঈমান থাকবে। আর যদি এই অর্থ করে যে তিনি অক্ষর জ্ঞানের মুখাপেক্ষী, আর নবী ইল উম্মির আরেক অর্থ যদি করে সমস্ত নবীদের মূল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তরজমা সুন্দর হলো না খারাপ হলো? কারণ আমার নবী হলেন মখসুসে কায়নাত, সমস্ত সৃষ্টির উদ্দেশ্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই রসুল, সেই নবী ইল উম্মি তোমাদের কাছে আসছে। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, সেই নবীর প্রশংসা আল্লাহ পাক তাওরাতে রেখেছেন, ইনজিলে রেখেছেন। এখন এই কথার একটু ব্যাখ্যা জুমার বক্তব্য বলার চেষ্টা করতে হবে। আমিও খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। এখানে আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়াজিদুনা মাকতুবান ইয়াজিদুনাহু, আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রসুলের কথা বলছেন যে রসুলের গুণগুলি আলোচনা করেছেন। প্রথমে রসুল, এরপরে নবী, এরপরে কি নবী ইল উম্মি। এরপরে আল্লাহ বলছেন এমন রসুল তোমাদের কাছে দিচ্ছি যে রসুলের প্রশংসা, যে রসুলের গুণাগুণগুলো তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি আল্লাহ তাআলা পূর্বের থেকে বর্ণনা করে দিয়েছি। যেমন তাফসীরের মধ্যে আসছে যে সূরাতুল বাকারার মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী পৃথিবীতে আসার আগে ইহুদিরা এটা জানতো যে তিনি আল্লাহর রসুল, তিনি কি, এবং তাদের বিপদ আপদ হইলে এই নবীর ওসিলা দিয়ে দোয়া করত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় 90 নম্বর আয়াতে বলেন ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এই কাফেররা আমার নবীকে ওসিলা দিয়ে কি করত? ক্বাবলু ইস্তাফতিহুনা, আমার নবী আসার আগে, ক্বাবল ওয়া কানু মিন ক্বাবলু, আমার নবী তখনো আসে নাই পৃথিবীতে, বা জাহিরি আসে নাই, তার আগে তারা কি করত? ওসিলা দিয়ে দোয়া করত। ভাইরা আমার, কিভাবে আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কিরামরা একটা বিশেষ ঘটনাকে সেখানে উল্লেখ করেন। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি লেখেন, পৃথিবীর বুকে ইহুদিরা আরবের পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল। তারা যদি কোথাও কোনো জায়গায় যুদ্ধ করতে যাইত, এই যুদ্ধ করতে যাওয়ার সময় তারা নিশ্চিত যদি জানতো যে এখানে পরাজিত হয়ে যাবে, যখন জানতো তাদের যুদ্ধে বিজয় করার কোনো সুযোগ নাই, তখন তারা
আল্লাহ পাকের হাবিবের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতো। তারা বলতো আল্লাহুম্মা আনসুরনা বিনাবিয়িল মাবউসি ফি আখিরিজ জামানি আল্লাযীনা নাজিদু সিফাতুহু ফিত তাওরাত। সুবহানাল্লাহ। তারা বলতো আল্লাহুম্মা আনসুরনা বিনাবিয়ি, ওই নবীর ওসিলায় আমি তোমার কাছে সাহায্য চাই। আল মাবউসি ফি আখিরিজ জামানে, যিনি শেষ জামানায় প্রেরিত হবেন। সুবহানাল্লাহ। মাবউস যাকে পাঠানো হবে। আল্লাযী নাজিদু সিফাতুহু ফিত তাওরাত, যেই নবীর প্রশংসা, যে নবীর সিফাত গুনাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাওরাতের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল কোরআনে পাকের এই আয়াত এবং হাদিসে পাকের দ্বারা যে তদানীন্তন সময় কাফেররা, ইহুদিরা পৌত্তলিক ধর্মের অনুসারী হয়েও তাদের আসমানি কিতাবের জ্ঞান থাকার কারণে তাওরাত এবং জবুর, ইনজিল এগুলো কি কিতাব, যদিও এগুলো তাহরিফ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সেই সময়ে তাদের দায়িত্বে যে সমস্ত পাদ্রীরা ছিলেন, তাদের দায়িত্ব বড় বড় আলেমরা ছিলেন, তারা আমার নবীর আগমনের কথা বলতেন। আর এই নবীর ওয়াসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। বড় করে তাহলে এখন যারা ওয়াসিলার মুনকির, তারা কি করবেন? নবীর ওয়াসিলা ছেড়ে দিবেন? আমরা নবীর ওয়াসিলা করে ইনশাআল্লাহ আমরা মকসুদ ও মুরাদ কবুল পাই। বড় করে বলেছো, তোমরা ওয়াসিলার বিরুদ্ধে বলো, তোমাদের আক্কল জ্ঞান বলতেই কিছু নেই। এই যে আমাদের দেশে এখন এক কওমিরা আদাজল খেয়ে লেগছে ঈদের বিরুদ্ধে, কথা কোন ঠিক কিনা? বেকুব তো বেকুব। মনে রাখবেন, আমরা শারঈ ঈদ দুইটা মানি। শারঈ ঈদ কয়টা? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এগুলো হলো শারঈ ঈদ, এগুলো কি শরীয়তের ঈদ। কিন্তু যেটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের বাইরে আমরা যে এটাকে ঈদ মনে করি, এটা ঈদে ফারহাত। ঈদে ফারহাত মানে আনন্দের ঈদ। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঈদ বলতে কষ্ট, খুশি মানেন, কি বলেন ঠিক কিনা? তো খুশি মানলে আপনি যদি আরবি না জানেন তাহলে দুঃখ ছাড়া কিছু নাই। খুশির আরবি কি? আচ্ছা আপনি বাংলায় আনন্দ মানেন, অসুবিধা আছে? আপনি আনন্দ, জন্মের আনন্দ মানেন, তবুও বাবা মানেন, কথা কোন ঠিক কিনা? তবুও মানেন বাবা। বাবা এরকম নবী পাকের সামনে যে এই যে বেয়াদবিটা করতেছেন, সলফে সালেহিন থেকে খালি খুঁজতেছেন। আচ্ছা আপনারা আমাদেরকে বলেন, আমরা 30 পারা কোরআন শরীফ আমাদের বাসায় আছে কি আছে না? আচ্ছা আপনি বলেন, এই যে 30 পারা কোরআন শরীফের মধ্যে সূরা বিন্যাস, হরকত লাগানো, এরপরে 30 পারা বানানো, এটা কি আল্লাহ রসুলের জমানায় হয়েছে? উত্তর দিবেন কিন্তু। এই যে হযরত আবু বকর সিদ্দিকের জমানায় হয়েছে? ওমরে ফারুক, উসমান গনির জমানায় মাত্র এটাকে সংযোজন। এই জন্য ওনাকে কি বলা হয়? জামেউল কোরআন। আস্তে আস্তে হরকত জের এইভাবে করতে করতে এগুলো হাজ্জাজ ইবনে ইউসুফের জমানায় হয়েছে। তাহলে আপনি তো কোরআন শরীফ হরকত দেওয়ার কারণে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? এটা তো বেদাত। এটা কি বেদাত? মানে নতুন আবিষ্কার। বেদাত আবিষ্কারের দুইটা, একটা হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। একটা ভালো আর একটা কি? এই যে একটু আগে কারেন্ট চলে গেছিল, খারাপ লাগছেনি? উপায় নাই। এই যে সুন্দর লাইট জ্বলতেছে, রসুলের জমানায় এর থেকে বেশি বড় লাইট আছিল। প্রিয় নবীর জমানা বাদ দিয়ে আবু বকর সিদ্দিকের জমানায় ছিল। মাইক দিয়া যে হুজুর বরবর করে কথা বলে, এই ভিডিওতে বেদাত বেদাত বলে, ওই ভিডিও রসুল পাকের জমানায় ছিল। এগুলো বেদাত হয় না, শুধু মিলাদুন নবী বেদাত। কোন বেদাত তা বলে না, সালাক আছে আবার। আচ্ছা বলেন তো, এই যে মাদ্রাসায় আলিয়া, দাখিল, আলেম, ফাজেল, কামেল আছে কি আছে না? তারপরে কওমি মাদ্রাসা, ওদের কি বোর্ড আছে জানেন? বেফাক। এই বোর্ড রসুলের জমানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জমানায় ছিল না, উসমানে গনির জমানায় ছিল না, উসমান গনি হযরত আলীর জমানায় ছিল না, কুরুনে সালাসাতে ছিল না। এখন ওই পরীক্ষা দিয়ে তারা পাশ করে, এটার বেদাত বলে না। হ্যাঁ, সার্টিফিকেট একটা বেদাত। কোন রসুল সার্টিফিকেট দিছে বলেন আপনি? এগুলো বেদাত গায়ে লাগে না। সব বেদাত গায়ে লাগে কোনটা? আমার নবীর মিলাদুন নবী। বুঝতে হবে শয়তান গাড়ে উঠছে, কথা কল ঠিক না? বাবা কার ব্যাপারে বেয়াদবি করতেছেন? আমরা তো এমনি এমনি করি না, কারণ আমাদের আগের যত বড় আকাবেরিন যারা কোরআন বুঝছেন, হাদিস বুঝছেন,
তারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, তারা বলে দিয়েছেন, আমরা তো সেই পথে হাঁটতেছি। আপনি নতুন কোথায় পাইলেন ঈদ? আপনি ফরহাদ, এটা আনন্দ। আপনারা আপনাদের লিডার জেলের থেকে মুক্তি পাইছে, একেবারে মিষ্টি খাওয়াইলেন, এটা কোরআন শরীফের কোথায় আছে, হাদিসে কোথায় আছে? তাদেরকে নিয়ে গাড়িতে বসায় মিছিল করলেন, আছে কি আছে না? লং মার্চ করলেন, আছে কি আছে না? লং মার্চ কোরআনে আছে, হাদিসে আছে, কোন সাহাবী করছে? তো এটা বেদাত না? তো এই বেদাতে ফতোয়া নাই। ঈদে মিলাদুন নবীর আনন্দ মিছিলে কেন ফতোয়া? শরীয়ত তোমরা বুঝো আর আমরা বুঝি না। এটা হলো মূলত আপনাকে আক্কল জ্ঞান না থাকলে এই যে আমরা এজহার করি, প্রকাশ করি আনন্দটা, এটা মুসলমানের ঈমান বৃদ্ধি পায়, কাফের বেদিনরা আতঙ্কিত ভয় হয়ে যায়। এই যে মুসলমানরা তার নবীকে কত মহব্বত করে, তার নবীকে কিভাবে স্মরণ করে। আমি গত জুমায় বলেছিলাম, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম হুজুর পলিসি চেঞ্জ করলেন, মেসওয়াক করা শুরু করছে। কি করছে? দূর থেকে কাফেররা যখন দেখতেছে দাঁত এভাবে দাঁড়াইতেছে, আল্লাহ জানে আমাকে অবস্থা কি করে। এখন তাদের ভিতরে কি ঢুকছে? এরা বুঝেও না। সারা পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতের জুলুস হইলে কাফের বেদিনটাকে যায়, দেখছো মুসলমানের অবস্থা। এটা হলো নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। বিচার মানি তাল গাছা আমার। এই ধরনের ব্যাকল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, কাফেররা যখন এই নবী দুনিয়াতে এসে গেল, তখন আইসা আমার নবীকে অস্বীকার করা শুরু করে দিল। অথচ এই ইহুদিরা আমার নবীর ওসিলা দিয়ে কি করত? ওসিলা করে দোয়া করতো। আমার নবী আসার আগে তাদের দোয়া কি হতো? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারায় তাদের চরিত্র উপস্থাপন করে দিলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লিয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ইহুদি নাসারারা আমার নবীর ওসিলা দিয়ে পৃথিবীতে বিপদে আপদে পড়লে দোয়া করত, কিন্তু আমার নবী যখন মাবউস হয়ে গেলেন, পৃথিবীতে আসলেন, তখন আমার নবীর নবুয়তকে অস্বীকার করা শুরু করলো ইহুদিরা। আল্লাহ বলতেছেন, এগুলো তারা জেনে শুনেই করতেছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন, আমি তাদেরকে আসমানি কিতাবের মধ্যে আমার নবীর আগমনের কথা জানিয়ে দিয়েছি, তারা পুঙ্খানু রূপে এইভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের ছেলে সন্তানগুলোকে তারা যেইভাবে চিনে, ঠিক এমনি ভাবে আমার নবীর নবুয়তের সমস্ত কিছু তারা সেইভাবে চিনে। আমার নবী যে নবী, এগুলোর কি সব ঘটনা আছে। একটা ঘটনা বলে জুমার ওয়াক্ত শেষ করবো ইনশাআল্লাহ। সামনে এক এক জুমায় চেষ্টা করব আমার নবী পাকের গুণগুলো তুলে ধরার। এটা দালাইলুন নবুয়তের মধ্যে পাবেন, ইমামে বাইহাকি এনেছেন। আল খাসাইসুল কুবরার মধ্যে পাবেন, ইবনে আসাকির তার কিতাবের মধ্যে তিনি এনেছেন। আল্লাহর হাবিবের উমরে মুবারক তখন মাত্র 12 বছর। কত? 12 বছর। আল্লাহর হাবিব তার চাচা আবু তালেবের কাছে বড় হচ্ছেন। আবু তালেব সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাবেন, এভাবে তার কাছে লিস্ট হচ্ছে কে কে যাবে। আমার নবী শুনলেন চাচা যাবেন সিরিয়ার মধ্যে, আমার নবীর নাম নাই, আমার নবীর নাম সেখানে নাই। চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমারও মন চায় একটু সিরিয়া ঘুরে দেখে আসবো। সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে বড় মহব্বত করতেন। সিরাত গ্রন্থের মধ্যে রয়েছে, আবু তালিব আমার রাসূল পাকের জিম্মাদারি খেদমতের দায়িত্ব যখন নিলেন, তখন থেকে আমার নবীকে একত্রে খাবারের মধ্যে বসাইতেন। অন্য সন্তানেরা বলতো, তাকে কেন সাথে নেন? আবু
তালিব বলতো, খোদার কসম, আমি যখন তাকে নিয়ে খাবার খাই ওই খাবারে এত বরকত হয়, আমি তারে সারা খাইলে ওই বরকত খুঁজে পাই না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাথে নিলেন, সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এই সিরিয়ার দিকে রওনা হয়ে যখন যাচ্ছেন, সিরিয়ার বসরা অঞ্চল, ওই অঞ্চলের দিকে তিনি যখন যাচ্ছেন, আল্লাহর নবী উটের হাওদার উপরে, উটের উপরে এভাবে ছাউনি দেওয়া থাকে, এটাকে হাওদা বলা হয়। সে হাওদার উপরে হুজুর বসে আছেন, আর দূর থেকে একটা বড় গির্জা ছিল, ওই গির্জার বড় পাদ্রী তিনি একদিন দেখতেছেন প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আল্লাহর রাসূল আসতেছেন যেই কাফেলায়, দেখেন মেঘমালা, ওই কাফেলার উপরে প্রচন্ড রৌদ্রের ওই কাফেলার উপরে ছায়া দিতে দিতে এগিয়ে আসতেছে। পাদ্রী তো জ্ঞানী মানুষ, তিনি বুঝলেন যে এই দৃশ্য তো কোথাও দেখিনি, চতুর্দিকে খাখা রোদ, কাঠফাটা রোদ, আর এই কাফেলা আসতেছে, আর কাফেলা সব জায়গায় নাই, শুধু একটা জায়গার উপরে মেঘমালা ছায়া দিয়ে 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 আসতেছে। আমব্রেলা ছাতি দেখছেন না আপনারা? ছাতির মতো। তো দেখলেন একটা গাছের নিচে যাইয়া বসলেন, ওটাকে সাজরাতুন নবুয়া বলা হয়। অনেকে দেখিয়েছেন চ্যানেলে, তো দেখছেন বিভিন্ন ভাবে। আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব সেখানে গেছেন, দেখাইছেন। ওই মেঘমালা ছায়া দিতে দিতে গাছের নিচে নিয়ে পৌঁছে। এই দৃশ্য দেখার পর জ্ঞানী মানুষের চিন্তা আর মূর্খ লোকের চিন্তা একরকম। তো সে বুঝলো যে নিশ্চয়ই এখানে এমন কোন বরকতের কেউ আছে। তিনি তার লোকদেরকে বললেন, যাও ওই কাফেলার লোকদের সবাইকে বলো আজকে তাদের দাওয়াত। আর বিরাট হলরুম খুলে দিলেন, বকরি জবহ করে খাবার দাবারের ইন্তজাম করলেন। এরপরে সবাই আবু তালেবের কাছে যায়, যখন বললেন আমাদের ওই গির্জার যিনি প্রধান আপনাদেরকে দাওয়াত দিছে। আবু তালেব ভাবলেন, কি রে, এত ব্যবসা করে জীবনে আসি যায়, জীবনে কোনোদিন দাওয়াত পাইলাম না, আজকে দাওয়াত পাইতেছি। তো তিনি খাবারের জন্য গেলেন, উটের উপরে আমার নবীকে বসায় রাখলেন যে তুমি মালপত্র দেখো, ছোট মানুষ, আমরা খাওয়া দাওয়া খেয়ে আসি। এখন খাবারের হল খুলে দিয়েছে, সঙ্গে সব খুলে দেওয়ার পর ওই পাদ্রী, যিনি আসমানি জ্ঞান সম্পূর্ণ মানুষ, যেমন কিতাব আহলে কিতাবের অনুসারী, কারণ কোরআন শরীফের ওই আয়াত আমি আপনাদের পড়লাম না, সূরাতু বাকারায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। এমন ভাবে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলিতে আমার রাসূলের গুনাহগুণ বর্ণনা করে দিয়েছেন, আর এগুলো তারা এইভাবে জানে যেভাবে তার সন্তানকে চিনে। তো আসমানি কিতাব এই ইনি পড়েছেন, তো তিনি বুঝছেন যেটা সাধারণ কেউ নয়, মেঘমালা ছায়া দিতেছে। আর ওই যে গাছ, এটা তো সাজরাতুন নবুয়া, কোন নবী ছাড়া কেউ এই গাছের নিচে বসে না। এবার মেহমানদারি করতেছেন, আর উনি খালি পায়চারি করতেছেন। কে সে একটু দেখতে হবে, যার চেহারার দিকে তাকায় কিন্তু কলিজা ভরপুর হয় না, চেহারার দিকে তাকায় মন খুঁজতেছে না। এবার জিজ্ঞাসা করলো আবু তালেবকে যে আপনাদের কাফেলায় কেউ কি বাকি আছে? কই আমাদের কেউ একটা বাকি টাকি তেমন নাই। তো আবু তালেবের সাথীরা যখন বলছে, আবু তালেব বলছে না, আমার একজন বাকি আছে। তো বলছে সে কোথায়, ডেকে নিয়ে আসে। স্বয়ং পাদ্রী যে দেখতেছে আমার নবী যে হাওদার উপর বসে আছেন, তার উপরে বেগমালা ছায়া দিয়ে দাঁড়িয়েছে। পাদ্রী ইস্তেকবাল দিয়ে আমার নবীকে ডেকে আনলেন। আমার হুজুরের বয়স মোবারক তখন 12, হুজুরকে তাজিম করে বসাইলেন। বসানোর পর হুজুরের সামনে খাবার দাবার দিয়ে বলতেছেন, লাত এবং উজ্জার কসম, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার নবী বললেন হাসাইসুল কুবরার মধ্যে, লা তাসআলুনি বিল্লাতি ওয়াল উজ্জা ফাওয়াল্লাহি মা আবগাদতু শাইআন। খবরদার, তুমি লাত আর উজ্জার যদি কসম দাও তাহলে আমি কোনো উত্তর দিব না। ফাওয়াল্লাহি, যদি আল্লাহর কসম করে বলো, মা আবগাদতু, আমি শাইআন, যা জিজ্ঞাসা করবে তাই আমি বলে দিব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন আসআলনি বিল্লাহ, আল্লাহর প্রশংসা করে বলো। বুহাইরা পাদ্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারক ধরলেন, চুমু খাইলেন, চেহারা মুবারক দেখলেন। এরপরে পিঠ মুবারকের দিকে তিনি তাকাইলেন, দেখেন যে সেই ডিমের মতো স্ফুত হুজুরের মোহরে নবুয়ত, সেখানে চুমু খাইলেন। এখন গোটা কাফেলা কয়, কিরে ব্যাপারটা কি, আমরা কার দাওয়াত খাইতে আসলাম, এখন তো কিছুই বুঝতেছি না,
যাকে আমরা বাইরে রেখে আসছিলাম তাকে সম্মান করে আনলেন, আনার পর ইজ্জত করে সামনে খাওয়াইলেন, বসাইলেন, হাত চুমু দিচ্ছেন, তার পিছনে পিঠের দিকে চুমু দিচ্ছেন। কি ব্যাপার, ইনি কে? জিজ্ঞাসা করতে, এই পাদ্রী, কি ব্যাপার? এই 12 বছরের বালক, তার দিকে তোমরা কি বলছো? কেন, তার উপরে তুমি কি দেখতেছো? পাদ্রী কি বলতেছে আল খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, এবং জিকরে জামিলের মধ্যে আল্লামা শফিউল তার জিকরে হাসিনের মধ্যে তিনি লিখতেছেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূলু রাব্বিল আলামিন, হাযা ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন। বলতেছেন, শোনো শোনো, ইনি কে তোমরা জানো না, আমি জানি। হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের সরদার। হাযা রাসূলু রাব্বিল আলামিন, ইনি হলেন রাসূল আল্লাহর, বড় করে সুবহানাল্লাহ। হাযা ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন, হাযা, তাকে প্রেরণ করা হয়েছে রাহমাতাল লিল আলামিন বলে। তখন তারা বলল, ফাকালা লাহু আশ-শাইখ কুরাইশুন মা আল্লিমতু, কুরাইশদের একজন বয়োবৃদ্ধ দাঁড়িয়ে বললেন, মা আল্লিমকা, তুমি জানলা কেমনে এগুলো? অথচ আমরা তার সাথে সফরে ছিলাম, আমরা মক্কায় তার বাসিন্দা ছিলাম, তার বাবাকে চিনি, দাদাকে চিনি, চাচাকে চিনি, তুমি এগুলো কি বলতেছো, তুমি জানলা কেমনে? বলে, ক্বালা ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম আবকা শাজারাতুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদু ইল্লা নাবিয়্যিন। আমি এগুলো কিভাবে চিনেছি? শোনো, তোমরা তো তোমাদের মতো চলছো ফিরছো, কিন্তু আমি গির্জার উপরে দাঁড়ায়া দেখতেছি যে এই কাফেলা আসতেছে। এই কাফেলা আসার সময় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে এই হিনা আশরাফতুম মিনাল আকাবাতি, গলিতে গলিতে যখন আসতেছে, লাম ইয়াবকি শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, আমি দেখেছি গাছগুলো আর পাহাড়গুলো সব তার দিকে সিজদায় পড়ে গেছে। ওয়ালা ইয়াসজুদু ইল্লা নাবিয়্যিন, কোন নবী ছাড়া এই পাথর আর গাছগুলো কখনো সিজদা করে না। ইল্লা নাবিয়্যিন, যদি নবী হয় তাকে করে, নবী ছাড়া কখনো করে না। ওয়া ইন্নী লা আ'রিফু বিখাতিমিন নবুওয়াহ, আর তিনি যে খাতেমুন নবীন, আমি বুঝেছি বিআসফালি মিনাল উদুফাতিল কাতিফাতিহি, তার পেছনে যে মোহরে নবুয়ত আছে, মিসলুস সুকাহাতে ওয়া আনা নাজিদু ফি কুতুবিনা, আর আমি তার এই বিষয়গুলো মোহরে নবুয়ত দেখে আর আমাদের কিতাবের অক্ষরগুলো মিলে মিলে আমি বুঝে ফেলেছি ইনি নবী আখিরুজ্জামান। বড় করে বলেছো ভাই আমার, মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আছে, দালাইলুন নবুয়তের মধ্যে, জুরখানির মধ্যে আছে যে বিআসফালি মিনাল গাদরুফিহি, আমি এইভাবে বুঝে ফেলেছি আমার এই নবী মিসলুস সুকাহাতিহি। কিভাবে বুঝলাম? ওয়া আনা নাজিদু ফি কুতুবিনা, আমাদের যে কিতাব আছে সেই কিতাবগুলো অনুসন্ধান করে করে আখিরি নবী কিভাবে আসবেন, কি তার সিমটম হবে, আমি সব দেখে চিনে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই নবী পৃথিবীতে এসেছেন। আরো লম্বা কথা আছে, আল্লাহ দিলে আগামী জুমায় যদি সুযোগ হয় আরো কিছু কথা বলবো। সেই নবীর আগমন এটা নতুন কিছু না, এই নবীর আগমনকে আল্লাহ তাআলা এমন ভাবে এনেছেন, এটা আল্লাহ তাআলার একটা বিশাল প্রি প্ল্যান করেই পাঠাইছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? ওই খুশি, যারা ঈদ বলতেছেন না, মেহরবানি করে খুশি শব্দটা বলেন। আমরা কি ভুল বলছি ভাই? কি বলেন বাবাজিরা, আমরা ভুল বলছি? আপনাদের ঈদ বলতে এত এতরাজ, তা আনন্দ বলেন, খুশি বলেন। যদি আনন্দ খুশি না বলেন, বুঝতে হবে আন্ডারগ্রাউন্ডে ইবলিসের সাথে খাতির। যদি খুশিও বলতে না চান, যদি আনন্দ বলতে না চান, তাহলে বুঝে নেব আপনাদের সম্পর্ক কার সাথে? ইবলিসের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর আগমনকে আমাদের দিলের মধ্যে আরো মহব্বত পয়দা করে দিই। আগামী গত জুমায় প্রায় 18,220 টাকা উঠেছিল আপনাদের খেদমতে। বাকি জানেন যে মসজিদের বিশাল খরচ, আল্লাহ তাআলা আমাদেরকে খেদমতে শরীক হওয়ার তৌফিক দিন। এই 2-4 মিনিট দিচ্ছি, সামনে পিছিয়ে যারা আছেন দ্রুত বেরো যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।